হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অ্যামাজন জঙ্গল নিয়ে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন। এই অ্যামাজনে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞানীও দিতে পারে না। কখনো কখনো এমন কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে যেগুলো দেখার জন্য আপনি একবারেই প্রস্তুত নয়। আজকের ভিডিওটি ক্যামেরায় ধরা পড়া এমন কিছু রহস্যময় ঘটনা নিয়ে হতে চলেছে। তো চলুন ভিডিও শুরু করি। জায়ান্ট স্নেক। এই ঘটনাটি ঘটেছিল 2019 সালের 14 ফেব্রুয়ারি। একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে ঘুরতে গিয়ে এই ভিডিওটি রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিশাল আকারের সাপ গাছের ডাল পেঁচিয়ে পড়ে আছে। সাপটি এতটাই বড় যে বিজ্ঞানীদের আবিষ্কার করা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডাকেও হার মানিয়েছে। ফেয়ারি ক্রিয়েচার। এই ঘটনাটি ঘটেছিল 2025 সালের 16 অক্টোবর। সেদিন একজন ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট ডানাওয়ালা পরী গাছের গোড়ায় ধীরে ধীরে উড়ছে। তিনি এটা ভালোভাবে দেখার আগেই পরীটি উড়ে গিয়ে গাছের নিচে গর্তে ঢুকে পড়ে। তিনি এটি ভালোভাবে দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন এবং আরেকটা ছোট পরীকে গাছের ডালে বসে থাকতে দেখেন। ডগম্যান। এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে, যেদিন কয়েকজন বন্ধু অ্যাডভেঞ্চারের জন্য জঙ্গলে প্রবেশ করে এবং তারা টর্চের আলো দিয়ে পথ দেখছিলেন, কিন্তু হঠাৎ তাদের চোখে পড়ে ঝোপের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। তারা এটি দেখার পরে প্রথমে ভেবেছিলেন এটা কোনো বন্য প্রাণী, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে তারা চমকে ওঠেন। একটি অদ্ভুত আকৃতির প্রাণী দাঁড়িয়ে আছে, মাথাটা কুকুরের মতো কিন্তু শরীরটা মানুষের মতো। অনেকে এটাকে ডগম্যান বলে দাবি করছিলেন, আবার অনেকেই বলছিলেন এটা কোনো সাজানো গল্প। স্নেক মেল। সিরিয়াল আর মুভিতে আমরা অনেক সময় এমন কিছু চরিত্র দেখি অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ। এগুলো যদি বাস্তবে দেখা যায় তাহলে কেমন হবে? এই ঘটনাটি ঘটেছিল 2004 সালে অ্যামাজনের গভীর জঙ্গলে। দেখা মিলে জঙ্গলের ভিতরে লম্বা চুলের একটি মেয়ে মাটিতে শান্তভাবে বসে আছে। প্রথমে অনেকেই ভেবেছিল হয়তো কোনো সাধারণ মানুষ বসে আছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করার পর দেখা যায় যেখানে পা থাকার কথা সেখানে একটি লম্বা সাপের লেজ। এটি হলো 2023 সালের একটি রাতের ঘটনা। দেখা যায় অ্যামাজনে এক অদ্ভুত আকারের প্রাণী। এই প্রাণীটি আসলে কী ছিল তা এখনও কেউ সঠিকভাবে বলতে পারেনি।